কেমন আছো ছোট্ট সোনামণিরা? আজকে গল্প বলার আসরে তোমাদেরকে যে গল্পটা পড়ে শোনাবো তার নাম হচ্ছে কুমির ও হাঁসেরা। লিখেছেন সৈয়দ আশিক মাহমুদ। এই গল্পটার মধ্যে এরকম হাঁস থাকবে, মাছ থাকবে, আর থাকবে এক ভয়ঙ্কর কুমিরের কথা। তাহলে চলো আমরা গল্প পড়া শুরু করি। এক জঙ্গলে থাকতো দুই রাজহাঁস আর তাদের দুই বাচ্চা। জঙ্গলের পাশে বিরাট নদী। বাবা রাজহাঁস আর মা রাজহাঁস দুই বাচ্চাকে নিয়ে সেই নদীতে ভেসে বেড়ায়। ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। তারপর বিকেল হলে আবার বাড়ি ফিরে আসে। এই নদীতে অনেক মাছ। দেখো কি কি মাছ আছে নদীতে। রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, আর আছে ভেটকি মাছ। নদীতে অনেক ছোট মাছও আছে। ছোট মাছগুলো কি দেখো, পুঁটি মাছ, কাজুলি মাছ, মলা মাছ, আর আছে পাবদা মাছ। আরও অনেক মাছ এই নদীতে আছে। রাজহাঁসগুলো যখন ভেসে বেড়ায়, মাছগুলো তখন ওদের কাছাকাছি থাকে, যাতে করে কেউ ওদের ব্যথা দিতে না পারে। মা রাজহাঁস, বাবা রাজহাঁস আর বড় মাছগুলো খুব ভালো বন্ধু। বাচ্চা রাজহাঁস আর ছোট মাছগুলো খুব ভালো বন্ধু। ওরা নদীতে ভাসতে ভাসতে গল্প করে, গান গায়। রাজহাঁসরা মাছদের শোনায় জঙ্গলের গল্প, আর মাছেরা রাজহাঁসদের নদীর গল্প শোনায়। হঠাৎ একদিন বড় মাছগুলো সাঁতার থামিয়ে ছোট মাছদের বলল, তোরা শীঘ্রই পালা, কুমির আসছে। এই যে দেখো কুমির। সমস্ত ছোট মাছেরা এক মুহূর্তে ডুব দিয়ে নদীর গভীরে মিলিয়ে গেল। বড় মাছেরা রাজহাঁসদেরও বলল, তোমরা বাচ্চাদেরকে নিয়ে এক্ষুনি উড়ে যাও, কুমির আসছে। মা রাজহাঁস ও বাবা রাজহাঁস এক মুহূর্তে ডানা ঝাপটে উঠতে শুরু করলো। আর ওদের দেখা দেখি বাচ্চা রাজহাঁস দুটো টি টি করে ডাকতে ডাকতে ডানা দোলাতে দোলাতে আকাশে উড়ে গেল। এদিকে দুষ্টু কুমির রাজহাঁসকে ধরতে না পেরে রাগে গড় গড় করতে লাগলো। কুমির ঠিক করলো মাছদের উচিত শিক্ষা দেবে। কুমির ভাবলো বড় মাছগুলোকে ধরে গপ গপ করে গিলে খাবে। ওদের ধরতে কুমির হুপ করে নদীর মধ্যে ডুব দিল, আর মুহূর্তে বড় মাছেরাও ডুব দিয়ে নদীর গভীরে তলিয়ে গেল। কুমির রাজহাঁস ধরতে না পেরে, মাছ খেতে না পেরে খিদেই গড় গড় করতে করতে বাড়ি ফিরে গেল। পরের দিন আবার রাজহাঁস, ওদের দুই বাচ্চা আর মাছেরা নদীতে খেলে বেড়াতে লাগলো। যদি আবার কখনো কুমির ওদের খেতে আসে, তাহলে ওরা কী করে কুমিরকে শাস্তি দেবে সেই পরামর্শ করতে লাগলো। পরামর্শ করতে করতেই নদীর মধ্যে বড় মাছেরা টের পেল আবার কুমির আসছে। বড় মাছেরা ছোট মাছদের বলল, তোরা পালা, কুমির আসছে। ছোট মাছরা এক মুহূর্তে ডুব দিয়ে নদীর মধ্যে মিলিয়ে গেল। মা রাজহাঁস আর বাবা রাজহাঁস বাচ্চাদের বলল, তোমরা এক্ষুনি উড়ে যাও, কুমির আসছে। বাচ্চা রাজহাঁসরা ডানা ছাপতে আকাশে উড়ে গেল। নদীর মধ্যে একটু সামনেই বিরাট এক ব্রিজ। ব্রিজের বিরাট বিরাট পিলার। মা রাজহাঁস, বাবা রাজহাঁস আর বড় মাছেরা ব্রিজের কাছে এসে এমন ভাব করলো যে ওরা কুমিরকে দেখতে পায়নি। কুমির ভাবলো এবার রাজহাঁস দুটো ধরে ঘাড় মোটকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবে। তারপর একটা দুটো বড় মাছ ধরে গপ করে গিলে খাবে। ভাবতে ভাবতেই কুমির পানির নিচে ডুব দিল। সঙ্গে সঙ্গে রাজহাঁস দুটো ডানা ঝাপটে ব্রিজের বিশাল পিলারের পেছনে গিয়ে লুকালো। আর কুমির তীব্র বেগে রাজহাঁসকে ধরতে গিয়ে পিলারে ধড়াম করে বাড়ি খেল। কুমিরের নাক মুখ একেবারে তেতলে গেল,
অনেকগুলো দাঁতও ভেঙে গেল। এরপর আর কখনো কুমির রাজহাঁসদের তাড়া করেনি, মাছ খাবারও চেষ্টা করেনি। বড় মাছেরা আর ছোট মাছেরা আবার আগের মতো রাজহাঁস আর তার বাচ্চাদের সঙ্গে নদীতে ভেসে বেড়াতে লাগলো। আজকের মতো গল্পের আসর এখানেই শেষ হচ্ছে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।